গাজায় হামাসের শাসন থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের উদ্ধারে সহযোগিতাকারীদের অর্থ পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত করার চেষ্টায় বারবার ব্যর্থ হতে হয়েছে ইসরায়েলকে। পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে জিম্মিদের পরিবার ও সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সব চেষ্টা যখন ব্যর্থ, তখন অর্থের লোভ দেখিয়ে জিম্মিদের মুক্ত করতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের হাতে এখনও জিম্মি শতাধিক ইসরায়েলি নাগরিক। তাদের উদ্ধারে সহযোগিতাকারীদের মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ পুরস্কার দেয়া হবে। পাশাপাশি সহযোগিতাকারীর পরিবারকে নিরাপদে গাজা থেকে বের হওয়ার সুযোগ করে দেয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসকে সঙ্গে নিয়ে গাজা পরিদর্শন করেন নেতানিয়াহু। এ সময় অজ্ঞাত স্থানে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে রেকর্ড করা এক ভিডিও বার্তায় লোভনীয় এই অফারের ঘোষণা দেন তিনি। এদিকে গাজার জাবালিয়ার আল বালাদ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল ভবন। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে হাসপাতালটিতে চিকিৎসা নেয়া অপুষ্টিতে ভোগা শিশু ও বয়স্ক রোগীরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।